আসসালামু আলাইকুম স্মার্ট পিসিবি রিপেয়ার। আজকে আমি একটি ডিসি মোটর ড্রাইভার সার্কিট সেকশনের কথা বলবো। তো ডিসি মোটর কিভাবে কাজ করে, বিএলডিসি মোটর কিভাবে ঘুরে, কিভাবে ফিডব্যাক যায়, কিভাবে এমসিইউ বুঝতে পারে যে মোটর ঠিকঠাক ঘুরছে। তো আমি সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। তো আমাদের ডিসি যে মোটরগুলো আছে ওখানে কিন্তু একটা লাল তার থাকে, একটা কালো তার, একটা সাদা, একটা নীল তার থাকে, একটা আপনার হলুদ তার থাকে। তো হলুদ তার যেটা থাকে সেটা ভিসিসি থাকে, এই সরি ভিসিসি যে ফিডব্যাক থাকে, না হলুদ তারটা আপনার থাকে ভিএসপি, ভিএসপি থাকে। তো এটা আমি বলবো না, আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে এই সার্কিটগুলো কাজ করছে। তো বিএলডিসি মোটর একটা ঘুরতে গেলে সাধারণত 3টে থেকে 4টে ভোল্টেজ লাগে, তবে এখানে ওই মোটরটা ঘুরবে এবং ঘোরার পরে তাকে একটা ফিডব্যাক দিতে হবে এমসিইউ কে, যেন এমসিইউ বুঝতে পারে যে মোটরটা কেমন স্পিডে ঘুরছে। তাহলে সেই অনুযায়ী আমাদের এমসিইউ বিএলডিসি মোটরকে সেই পজিশনে মানে ঘোরাতেই থাকবে। তো আমি যদি দেখি এখন এখানে মেন ফিল্টার ক্যাপাসিটর থেকে ডাইরেক্ট 300 ভোল্ট এখানে এসছে, ডাইরেক্ট 300 ভোল্ট এখানে এসছে, আর গ্রাউন্ড ডাইরেক্ট এখানে এসছে। তো দুটো পেন চলে আসলো। এবার আমাদের এখানে দরকার ভিসিসি, এখানে দরকার ভিসিসি এবং ভিএসপি। ভিসিসি ভিএসপি না হলে চলবেই না। তো আমাদের এসএমপিএস সার্কিট থেকে এসএমপিএস যে সেকশন আছে, এসএমপিএস সেকশন, এসএমপিএস সেকশন থেকে আমাদের এখানে 15 ভোল্ট আসবে ভিসিসি, ডাইরেক্ট 15 ভোল্ট এসএমপিএস থেকে আসছে এখানে 15 ভোল্ট। তো 3টে পিন আমরা দেখে নিলাম। এবার আমরা এই দুটো পিনের কাজ দেখবো, এই দুটো পিনে মেরামত, এই দুটো পিনে গোটা সার্কিটটাকে চালাই। এগুলো তো ডাইরেক্ট আসছে, বোঝা সহজ। তবে এখানে 1 থেকে 15 ভোল্ট এটা লাগবেই, এটা ভিএসপি ভোল্টেজ। 1 থেকে 15 ভোল্ট যদি এখানে না আসে এই মোটর চলবে না। তাহলে আমরা যদি দেখি এখানে এমসু যখন বলবে তখনই এখানে 1 থেকে 15, 1 থেকে 5 ভোল্ট যাবে। এমসিউ যখন বলবে, এমসিউ না বলার আগে এখানে কোনো ভোল্টেজই আসবে না। তো এমসি কিভাবে বলবে, এখানে একটা অপ্টোকাপলার আছে দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর পিন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো 1 নম্বরে প্রথম থেকে 5 ভোল্ট দেওয়াই আছে। 2 নম্বরে যখন নেগেটিভ আসবে কিনা তখনই কি হবে, এই নেগেটিভ এই যে 3 নম্বরে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড উঠে সোজা এই পিন দি এর বেসে আসবে পিএনপি ট্রানজিস্টর এটা। তাহলে এখানে পজিটিভ ভোল্টেজ আছে, তাহলে এই উঠে চলে যাবে এখানে। তো এইখানে নেগেটিভটা কিভাবে আসবে এটা দেখি। এটা দেখতে গেলে আমাদের এখানে বেস আছে, এমসিইউ একটা সিগন্যাল দেবে এখানে, এমসিইউ একটা সিগন্যাল দেবে 100 ওহম, 100 ওহম রেজিস্ট্যান্স দিয়ে একটা 2 থেকে 3 ভোল্টের একটা সিগন্যাল দেবে। তখন কি হবে, একটা সিগন্যাল দিল, এই নেগেটিভ এই সাইড দিয়ে উঠে, এই সাইড দিয়ে উঠে এই যে অপ্টোকাপলারের 2 নম্বর পিনে আসলো, তাহলে এর ইন্টারনাল এলইডি চলবে। এই যে পজিটিভ এখানে আছে, এই নেগেটিভ উঠে এখানে আসলে ইন্টারনাল এলইডি চলবে। তখন এই নেগেটিভ উঠে, এই গ্রাউন্ড উঠে, এই 3 কিলো রেজিস্ট্যান্স দিয়ে এমনি দিয়ে বেসে আসবে পিএনপি ট্রানজিস্টরের। তাহলে পিএনপি ট্রানজিস্টরের বেসে নেগেটিভ আসলেই পিএনপি ট্রানজিস্টর অন হয়। আর এই যে 15 ভোল্ট, এই সোজা উঠে, যে 15 ভোল্ট এখানে আছে, এই সোজা উঠে সোজা এই 6.8 কিলো রেজিস্ট্যান্স দিই এমনি দিয়ে এখানে আসবে। তবে এখানে একটা ডিভাইডার আছে,
তো ডিভাইডার রুলটা আমি বলে দিই, এখানে কত ভোল্টেজ এখন আপাতত আছে। এখানে আমি একটা কথা বলি, এর বেস যেমন অন হবে গ্রাউন্ড যাবে, এর বেস যত অন হবে তত এই ভোল্টেজ বাড়বে, এখানে সম্পূর্ণ ভোল্টেজ যাবে না। ধরেন এখানে 15 ভোল্ট আছে, এখানে বেস হালকা অন হয়েছে, তো এখানে কি হবে, হালকা ভোল্টেজ পার হবে এমনি। আমি যেমন বলি আপনাকে, ডিভাইডার রুলটা বলে দিই এখানে। R2 R2 বাটে R1 প্লাস R2, R2 সরি R2 বাটে R1 প্লাস R2। তো যাই হোক, এখানে ভিডিওটা একটু আমার গন্ডগোল হয়ে গিয়েছিল, সেজন্য আমি আবার বলে দিচ্ছি। তো এখানে আমার স্ক্রিনে লক্ষ্য করো, এখানে এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2, এটা আর এটা হচ্ছে R1। তাহলে এখানে ভোল্টেজ কত আছে সেটা দেখবো। আমি বলেছি 1 থেকে 5 ভোল্ট নাহলে চলবে না। তো এখানে আমি ভোল্টেজ কত আছে সেটা হিসাব করে দেখবো। যেটা পজিটিভের সাথে থাকে সেটা হামেশা R2ই R1ই হয়, ঠিক আছে। তো ধরেন এখানে পজিটিভ ভোল্টেজ আছে, এখানে পজিটিভ 15 ভোল্ট, এখানে গ্রাউন্ড। তাহলে আমি যেটা বলেছিলাম এখানে সেই হিসাবটা করি, R2 বাটে R2 বাটে এখানে দেখাচ্ছি, R2 বাটে R1 প্লাস R2 মানে 13, এই যে 3 3 আর 3 কিলো, আর এখানে আছে কত 6, তাহলে 9 9 9.8 9.8 কিলো। তাহলে 9.8 কিলো, 9.8 কিলো ইন্টু ভি ইন 15। তাহলে এখানে আমাদের ভোল্টেজ কত আসছে দেখো বন্ধুরা, এখানে ভালো করে দেখো, 3 ভোল্টেজ, এখানে 3 ভোল্টেজ আসছে, ঠিক আছে, 3 ভোল্টেজ এখানে আসছে। আমি এটা বলে দিয়েছিলাম আগে, সরি আমার মোবাইলে একটু গন্ডগোল হয়েছিল। তো এখানে 3 ভোল্টেজ আসছে, আমি বললাম 1 থেকে 5 ভোল্ট আসলে এটা চলবে, তো এখন আপাতত মোটর চলছে। তো এখানে ভোল্টেজ কমা বাড়া কিসের জন্য হয় সেটা বলি। এখানে রেজিস্ট্যান্স সব ফিক্স আছে, এই বেসে একটু গন্ডগোল আছে। তার কারণ কি বলি, এখানে ধরেন এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে এর ট্রানজিস্টরের, বেস যেমন খুলবে সেমন ভোল্টেজ পার হবে। এখানে ধরেন আমি বলি এখানে 8 ভোল্টেজ পার হলো, 8 ভোল্টেজ পার হলো, তাহলে এখানে ভোল্টেজ কত হবে, কারণ রেজিস্ট্যান্স তো ফিক্স আছে। তাহলে আমি শুধু এটাকে কমিয়ে 8 করে দেবো, 8 করে দিলাম, দেখুন 1.6 ভোল্টেজ চলে গেল, 1.6 ভোল্টেজ। এই কারণে এখানে 1 থেকে 5 ভোল্টেজ হয়। তো এটা এটা তো হলো। আর এই রেজিস্ট্যান্সটা এখানে, এই রেজিস্ট্যান্সটা আপনার এখানে কিসের জন্য দেওয়া আছে সেটা বলি। এটা এটা আছে পজিটিভের সাথে একে অন অফ রাখার জন্য, কারণ এ নেগেটিভে অন হয়, পজিটিভে বন্ধ হয়, সেজন্য এখানে বন্ধ করার জন্য এই রেজিস্ট্যান্সটা এমনিতে দেওয়া আছে। আর এটা জাম্পার হয়ে এই সাইডে চলে আসছে। তো এখানকার এই 4টে সেকশনের বিষয়ে, 4টে বিষয়ে পিনের বিষয়ে আমি বিস্তারিত বলে দিয়েছি। তো আমি এবার ফিডব্যাক নিয়ে কথা বলবো, ফিডব্যাক নিয়ে, ফিডব্যাক কিভাবে কাজ করছে। তো দেখুন এখানে একটা অপ্টোকাপলার আছে, এখানে একটা অপ্টোকাপলার আছে, আর এখানে 5 ভোল্ট আগে থেকে দেওয়া আছে। তাহলে এই ফিডব্যাক যদি না আসে তাহলে এই ব্লোয়ার মোটর ঘুরবে না, বন্ধ করে দেবে এমসিইউ। এমসিইউ কি করবে, ফিডব্যাক তো আসছে না, এমসিইউ বলবে তুই একে অফ কর, ট্রানজিস্টর অফ করলে বন্ধ হয়ে যাবে, এ বন্ধ হবে, এ বন্ধ হবে, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ, কারণ এ না হলে চলবে না। এই ভিসিসি থাক, ভিএসপি ভোল্টেজ, ভিএসপি ভোল্টেজ না থাকলে চলবেই না মোটর। তারপরে ফিডব্যাক জরুরি। এবার ফিডব্যাক কিভাবে আসছে, এখানে অপ্টোকাপলার আছে, অপ্টোকাপলারের পজিটিভে 15 ভোল্ট আগে থেকে দেওয়া আছে এই 100 ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে এখানে 15 ভোল্টেজ উপস্থিত, ওকে। এবার যখন নেগেটিভ আসবে তখন এই নেগেটিভ আসবে,
এবার কি হবে, মোটর এক পাক ঘুরবে। এখানে আগে থেকেই পজিটিভ দেওয়া আছে, যখন নেগেটিভ আসবে, যখন জিএনডি গ্রাউন্ড আসবে তখন এখানে ওপেন হবে, এই এলইডি চলবে। তখন তখন গ্রাউন্ড কিভাবে আসছে, এখানে যখন ব্লোয়ার মোটর ঘুরবে, এক পাক ঘুরলে এখানে একবার নেগেটিভ আসবে, দুই পাক ঘুরলে দুইবার নেগেটিভ আসবে। তাহলে এখানে মোটর যখন ঘুরবে, এর ফিডব্যাক যতবার ঘুরবে ততবার এখানে পজিটিভ আছে নেগেটিভ এইখান থেকে আসবে, তাহলে এই এলইডি অন হবে। এবার কি হচ্ছে, যখনই অন হবে 3 নম্বরে গ্রাউন্ড আছে, ধরো একবার অন হলো, তাহলে একবার অন হলো, এই বেস একবার অন হবে, তাহলে এখানে এই সাইড দিয়ে নেগেটিভ উঠে সোজা চলে আসবে এখানে। এবার শুধু নেগেটিভ আসলে দিয়ে বুঝতে পারবে না যে আমার কাছে শুধু নেগেটিভই আসছে, সেজন্য এখানে কি হয়েছে, পুল আপ একটা 5 ভোল্টের সাথে এখানে দেওয়া আছে। তাহলে কি আছে, এখন 5 ভোল্টেজ এখানে আছে, যখন নেগেটিভ আসবে, এবার বলি এখানে 5 ভোল্ট দেওয়া আছে, নেগেটিভ আসলো 5 5 ভোল্ট নেগেটিভ, 5 ভোল্ট নেগেটিভ, 5 ভোল্ট নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এখানে 3 থেকে 4 2 থেকে 3 ভোল্ট আসবে, সেটা হচ্ছে এই কোড কোড দেখাবে এখানে, ঠিক আছে। তো এখানে এই ভোল্টেজটা ভেরি হবে 1 থেকে 2 এর মধ্যে থাকবে, কারণ এখানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এখানে ফিডব্যাক আসবে, এটা ফিডব্যাক আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম বিএলডিসি মোটর কিভাবে কাজ করে, বিস্তারিত আমি বললাম সার্কিট হিসাবে, সার্কিট কিভাবে কাজ করছে। আমি এখানে ডিভাইডার রুলে বলে দিলাম। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লাগে তো সবাই ভিডিও শেয়ার করো আর কমেন্ট করো, এর পরবর্তী ভিডিও কোন সেকশন নিয়ে আনবো, তো আমি সেটা ডায়াগ্রাম পুরো এক্সপ্লেন করে দেবো কিভাবে কাজ করছে না করছে। তো চলো, আসসালামু আলাইকুম।